প্রতিযোগিতামূলক পরীক্ষার যে ধরনের জিকে পরীক্ষা আসে আমি সেই ধরনের একটি সেট আলোচনা করছি পৃথিবীর আবর্তন গতি ও বার্ষিক গতির উপরে। আর এর আগের যে জিকে অধ্যায়ভিত্তিক জিকের ক্লাসটি আলোচনা করেছিলাম সেটি ছিল জিকের ক্লাস 1, আর আজকের অধ্যায়ভিত্তিক জিকের ক্লাস অর্থাৎ জিওগ্রাফির জিকের ক্লাস হচ্ছে 2। এখানে আমরা দেখব যে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, আর এর পরবর্তী ক্লাস থেকে কোনটি কোন পরীক্ষা এসেছে সেটা লিখে দেওয়া হবে। তা আমরা দেখিনি কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসে এবং এর ব্যাখ্যাটি বা কী, কেনই বা ওই অ্যান্সারটি সঠিক হবে। আর এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য, বিশেষ করে স্টাফ সিলেকশন কমিশন, রেল, এনটিপিসি, রেল গ্রুপ ডি, আইসিডিএস সহ বিভিন্ন পরীক্ষার জন্য এই জিকেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো তো বলতে পারো কিনা তোমরা, প্রথম যে প্রশ্নটি রেখেছি আমি, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয়? অপশান এ পূর্ব থেকে পশ্চিম দিক, অপশন বি পশ্চিম থেকে পূর্ব দিক, সি উত্তর থেকে দক্ষিণ দিক, আর ডিতে রয়েছে দক্ষিণ থেকে উত্তর দিক। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হলো পশ্চিম থেকে পূর্ব দিক, অর্থাৎ পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। আর এই আবর্তনকে বলা হবে আহ্নিক গতি, অর্থাৎ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে যখন ঘূর্ণনমান হয় বা যে ঘূর্ণন, সেই ঘূর্ণনকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। আর এই গতিতে কি হয় না, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে যে কোন গতির ফলে দিন রাত্রি হয়? আমরা জানি গতি দু প্রকার, কি একটা হচ্ছে আহ্নিক গতি বা আবর্তন গতি, আর একটি হলো বার্ষিক গতি। এই দুটি গতির মধ্যে কোন গতির ফলে দিন রাত্রি হয়? অপশান এ আবর্তন গতি, বি বার্ষিক গতি, সি উভয়ই, ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে হলো আবর্তন গতি। তবে এখানে আমাদের একটি প্রশ্ন যে এই আবর্তন গতির ফলে কি শুধু দিনরাত্রি হয়, আর কোন কোন ঘটনা ঘটে থাকে আবর্তন গতির ফলে? আমরা সেগুলো জেনে নেই। যে এই আহ্নিক গতি বা আবর্তন গতির ফলে যে ঘটনাগুলি হয় সেটি এই দিনরাত্রি হওয়া ছাড়াও জোয়ার ভাটার সৃষ্টি হয়, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, এছাড়া আর কি না বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতে নানা ধরনের গতির বিক্ষোভ ঘটে এই আবর্তন গতির ফলে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন স্থানে আবর্তনের বেগ সবচেয়ে বেশি? অপশন এতে নিরক্ষরেখায়, বিতে মেরুরেখায়, সিতে কর্কট ক্রান্তি রেখা, আর ডিতে রয়েছে মকর সংক্রান্তি রেখা। কি হবে এর মধ্যে সঠিক অ্যান্সার? এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে হলো এই নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ হচ্ছে সবচেয়ে বেশি। এখন প্রশ্ন যে এই নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ সর্বোচ্চ বেশি, সেই গতিবেগটা কত? প্রথমে আমরা জানব নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ হচ্ছে ঘন্টায় প্রায় 1700 কিমি। এই বেশি হওয়ার কারণ কি আমাদের এটা অবশ্যই জানা দরকার। এই বেশি হওয়ার কারণ হলো যে নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি হচ্ছে সবচেয়ে বেশি। কত সেই পৃথিবীর পরিধিটা কত? পৃথিবীর পরিধিটা হলো 40,000 কিমি। এই নিরক্ষরেখায় এই পরিধিটা বেশি হওয়ার জন্যই এখানে পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি হয়। পরবর্তী প্রশ্নটি রয়েছে পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথের দৈর্ঘ্য কত? অপশনগুলো আমরা আগে জেনে নিই। অপশন এতে 40 কোটি কিমি, বিতে 50 কোটি কিমি, সিতে 90 কোটি কিমি, ডিতে 96 কোটি কিমি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 96 কোটি কিমি। এবার এখানে আমাদের জানা দরকার যে কক্ষপথটি কি। কক্ষপথ বলতে বোঝায় যে পথে পৃথিবী কি করে, সূর্যকে পরিক্রমণ করে, সেটাকে বলা হয় কক্ষপথ বা অরবিট। আর এর দৈর্ঘ্যটি আমরা কত বললাম? 96 কোটি কিমি।
এই কক্ষপথটি দেখতে কেমন? এটি দেখতে হচ্ছে অনেকটা পটলের মতো। নেক্সট প্রশ্ন, যে সূর্য পরিক্রমণকালে পৃথিবীর মেরু রেখাটি তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? অপশান এতে 90 ডিগ্রি কোণ করে, বিতে 45 ডিগ্রি, সিতে হবে 30 ডিগ্রি, আর ডিতে 63.5 ডিগ্রি। কী হবে এক্ষেত্রে? এক্ষেত্রে সঠিক আনসারটি হবে 63.5 ডিগ্রি। এখানে দেখো আমি ব্যাখ্যায় লিখে দিয়েছি যে পৃথিবীর মেরু রেখাটি তার কক্ষতলের সঙ্গে 63.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। আর এর ফলে কি হয় না, বছরে 6 মাস পৃথিবীর উত্তর গোলার্ধ আর বাকি 6 মাস পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে এই কোণে কাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যে কোন অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়? অপশন এতে অপসূর, বিতে অনুসূর, সিতে উভয়ই, ডিতে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে কি? অপসূর। এই অপসূর তারিখটা কত? কোন তারিখে পৃথিবী ও সূর্যের দূরত্ব, এই প্রশ্নটি ঘুরিয়ে হয়, সেটা হবে 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়। এবার আমাদের জানা দরকার যে সর্বাধিক দূরত্ব হয় সেটা কত? সেটি হচ্ছে 15,20,00,000 কিমি। আর একে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। আর পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব সেটা কম হয় কবে? সেটা হয় 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয়। আর সেই কমটা কত? 14,20,00,000 কিমি। নেক্সট প্রশ্ন, ঋতু পরিবর্তন কোন গতির দ্বারা সংঘটিত হয়? অপশান এ পৃথিবীর আবর্তন গতি, বার্ষিক গতি, সিতে উভয়ই, ডিতে কোনোটিই নয়। কোন গতির ফলে হবে? এটি হবে সঠিক অ্যান্সার বি, অর্থাৎ বার্ষিক গতি। বার্ষিক গতির ফলে যে শুধু দিন রাত আমাদের ঋতু পরিবর্তন হয় তাই নয়, দিন রাত্রির হ্রাস বৃদ্ধিও ঘটে। এখানে হ্রাস বানানটা ভুল আছে, একটু কারেকশন করে নেবে, হয়র ফলা আকার দন্ত্রেস্ব হবে এখানে। নেক্সট প্রশ্ন, কোন তারিখে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন রাত্রি সমান হয়? অপশন এ 21শে মার্চ, বিতে 23শে সেপ্টেম্বর, সিতে উভয়ই, ডিতে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে উভয়ই, অর্থাৎ 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুটি তারিখেই উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়। এখানে সেটা আমি লিখেছি, দেখো যে এই দুটি তারিখে দিন রাত্রির মধ্যে বিন্দুমাত্র কোনো প্রভেদ থাকে না, অর্থাৎ দিন ও রাত্রি সমান হয়। আর এই জন্য এই দিনটাকে কি বলা হয়? বিষুব। আর এই বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হলো দিন রাত্রি সমান বা সমান দিন রাত্রি। কেন হয় না, এই তারিখটিতে বা তারিখ দুটিতে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। নেক্সট প্রশ্ন, সুমেরু প্রভা কোথায় দেখা যায়? অপশান এ মেরু অঞ্চলে দেখা যায়, বিতে নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়, সিতে উভয়ই, ডিতে কোনোটিই নয়। কি হবে? সুমেরু কোন অঞ্চল সুমেরু প্রভা কোথায় আমরা সাধারণত দেখতে পাই? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে হলো মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে এই সুমেরু প্রভা দেখা যায়। এখানে দেখো লিখেছি, এই সুমেরু প্রভা মেরু অঞ্চলে 6 মাস ব্যাপী অন্ধকারের সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো অস্পষ্ট আলো দেখা যায়। আর এই যে আলো, এই আলোটাকে বলা হয় হচ্ছে সুমেরু। আর কুমেরু অঞ্চলে কি দেখা যাবে? কুমেরু অঞ্চলে দেখা যাবে হচ্ছে কুমেরু প্রভা। নেক্সট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, পৃথিবীর শীতলতম মহাদেশ কাকে বলা হয়? অপশন এ কুমেরু মহাদেশ বা আন্টার্কটিকা মহাদেশ, বি এশিয়া মহাদেশ, সি আফ্রিকা মহাদেশ, ডিতে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে এক্ষেত্রে কুমেরু মহাদেশ বা আন্টার্কটিকা মহাদেশ।
আমরা এবার একটু জেনে নিই কেন ওখানে এই এত শীতলতম। এর কারণ না, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরু বা কুমেরুকে কেন্দ্র করে এক বিশাল পার্বত্য ভূভাগকে বলা হয় আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। আর এটি হলো পৃথিবীর শীতলতম ও দুর্গম, এখানে দুরন্ত লেখা আছে, দুরন্ত হবে না, এটা হবে দুর্গম মহাদেশ। আর এখানে শীতলতার কারণ কি না, এই মহাদেশটি জুড়ে বরফ থাকায় এখানে সারা বছর ধরে শীতল থাকে, এই জন্য একে মহাদেশীয় হিমাবহ বলে। এবার আমরা একটু জেনে নেই যে শীতলতার পরিমাণটা কত। গ্রীষ্মকালেই এর তাপমাত্রা থাকে 40 ডিগ্রি নিচে, নিশ্চয়ই শীতকালে এরও কম থাকে সেখানকার তাপমাত্রা। তাহলে আমরা জানলাম যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে। তোমরা যদি এই ধরনের জিকে ব্যাখ্যাসহ পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক করে সাপোর্ট করবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার এই ধরনের আপডেট পেতে, অর্থাৎ সমস্ত ধরনের জিকে এবং ম্যাথ, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স সহ একটি চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ গাইড পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।